আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী দেওয়ানবাজার ইউনিয়নের 6 এবং 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট 3 নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, জননন্দিত জননেতা মাওলানা লুকমান আহমদ। উপস্থিত থাকবেন দেওয়ানবাজার ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির, বালাগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির হাফিজ মোহাম্মদ কুতুবউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আসন্ন 2026 সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী ইতিমধ্যে বাংলাদেশের 300টি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় সিলেট 3 নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য জননেতা মাওলানা লুকমান আহমদকে নমিনি দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি সমগ্র নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে দেওয়ানবাজার ইউনিয়নের 3টি জায়গায় আজকে প্রথমে 3 নং ওয়ার্ডের হোসেনপুরে, তারপর 4 নং ওয়ার্ডের পাঁচহালে এবং আজকে এই এসার পরে 6 এবং 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা ঠান্ডার দিনে কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে আজকে এই সভায় উপস্থিত হয়ে সভাকে সুন্দর, সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এজন্য বাংলাদেশ জামাতে ইসলামী দেওয়ানবাজার ইউনিয়ন যুব বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, অনেক নির্বাচন এসেছে, নির্বাচন চলে গেছে। আমরা বিগত দিনে বারবার অনেক দক্ষ যোগ্য ব্যক্তিকেই আমরা নির্বাচিত করেছিলাম এই এলাকার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বারবার এমপি নির্বাচিত করার পরও এই অঞ্চলের মানুষ তাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত রয়েছে। এই অঞ্চলের মানুষ দেওয়ানবাজারের মতো ইউনিয়নে থাকার পরও তারা কাঙ্ক্ষিত উন্নয়ন পায় নাই। আজকে পাড়া মহল্লায় গেলে দেখা যায় যেখানে রাস্তা নেই, এই অঞ্চলের মানুষ অল্প বৃষ্টি হলে বন্যার সাথে মোকাবেলা করতে হয়। অল্প বৃষ্টিতে আমাদের ছোট ছোট সোনামণির ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় কাদা নর্দমার রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। অল্প বৃষ্টি হলে এই অঞ্চলের মানুষ বন্যার মুখোমুখি হয়, তখন সেই তাদের মানদাতা আমলের কলাগাছের বেহালাকে চলার একমাত্র সম্বল করে নিতে হয়। আজকে তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশে এই অঞ্চলের কৃষি নির্ভর কৃষক সেই মানদাতা আমলের হাড় বের করা 2টি গরু আর বুতা লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করছে, যার জন্য আজকে পর্যাপ্ত ফসল পাচ্ছে না। কৃষক তার মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করতে পারছে না, তারা মানবেতর জীবন যাপন অতিবাহিত করছে। সুপ্রিয় উপস্থিতি, তা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের সামনে একটি সুযোগ এসেছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যাদেরকে আমরা নির্বাচিত করেছি তারা বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে কানাডায় বেগুন পাড়া তৈরি করেছেন। বাংলাদেশের মন্ত্রীরা লন্ডনে 300-350 বাড়ি এক একজনে কিনেছেন আমাদের জনগণের টাকা দিয়ে। আজকে বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে, মানুষ আত্মহত্যা করছে, থাকার অভাবে মানুষ কষ্টে নির্বাহ করছে। সেই জায়গায় মন্ত্রী এমপিরা তাদের টাকার পাহাড় করেছে। এই বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তারা আজকে বিদেশে
বিলাসী জীবন যাপন করছেন। এক সময় আমরা দেখেছি বাংলাদেশে গত 17 বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তারা বাংলাদেশকে দুইটি ভাগে বিভক্ত করে দিয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি বলে। এই জামাতে ইসলামের থেকে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে এদেশের মানুষকে জামাত থেকে দূরে রেখেছিল। কিন্তু আজকে সময়ের ব্যবধানে প্রমাণ হয়েছে বাংলাদেশে একমাত্র বাংলাদেশ প্রেমিক দেশপ্রেমিক সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। তার জ্বলন্ত প্রমাণ হলো শত প্রতিমতার মধ্যে আমাদের নেতৃবৃন্দরা তারা ফাঁসির কষ্টে ঝুলিয়েছেন, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, আয়না করে নিক্ষেপ করা হয়েছে। তারপরও একজন নেতা কর্মীও বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতেও যায় নাই, ইংল্যান্ডেও যায় নাই। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতো, দেশের পক্ষের শক্তি বলতো, আজকে তারা ইন্ডিয়ায় চলে গেছেন। কেউ লন্ডনে বসে মোবাইলের মাধ্যমে দেশ পরিচালনা করছেন, সংগঠন পরিচালনা করছেন। কিন্তু বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছিলেন আজকে ফাঁসির কাষ্টে ঝুলে তারা জীবন থেকে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু কেউ বিদেশ যায় নাই। আগামী দিনেও এই জামাতের নেতৃবৃন্দের উপর যদি জ্বর তুফান আসে তারা এই দেশেই থাকবেন, এদেশের মাটি আর মানুষের সাথে মিশে একাত্তর হয়ে মানুষের পক্ষেই কথা বলবেন, সেটাই হচ্ছে বাস্তব। কাজে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখন এই দেশকে নতুন আঙ্গিকে গড়ার জন্য। এই দেশের আলেম উলামারা ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে 8টি ইসলামী দল এক হয়েছেন এবং এই 8টি দল মিলে একটি বুটের বাক্স দেওয়া হবে। যেহেতু আলেম উলামারা ঐক্যবদ্ধ হয়েছেন, জালেমদের সুযোগ আর দেওয়া হবে না, জালেমরা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা যদি আলেম উলামাদের হাতকে শক্তিশালী না করি, আলেম উলামারা যদি পরাজিত হন, তাহলে আমাদের জীবনে আরো অনেক দূর অন্ধকার নেমে আসবে, তখন সেই সুখে সাজিদ হওয়া অনেক কষ্টকর হবে। কাজে বন্ধুগণ, আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী জননেতা মাওলানা লুকমান আহমদ দাড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছেন আমাদের মাঝে। সেই দাড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, দাড়িপাল্লা হচ্ছে ন্যায়ের প্রতীক, দাড়িপাল্লা হচ্ছে সুষম বন্টন সুনিশ্চিত করার প্রতীক। কাজে সেই দাড়িপাল্লাকে আর কোন বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রোসারির দোকানে, স্বর্ণের দোকানে, মুদির দোকানে, তরকারির দোকানে সীমাবদ্ধ না রেখে, মুরার বাজার, মাদ্রাসা বাজার, জনকল্যাণে সীমাবদ্ধ না রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদ থেকে ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে যে যে সেন্টার দায়িত্বে আছেন সেই সেন্টারে আপনারা দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে বিজয় নেই করে ফিরবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের পোস্টারে, আমাদের ব্যানারে, আমাদের ফেস্টুন বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হচ্ছে, তুলিয়ে নেওয়া হচ্ছে, কাপুরুষের মতো আচরণ করা হচ্ছে। আমরা কাপুরুষ নই, আমরা পিছন থেকে কাউকে আক্রমণ করব না। অসত্যের কাছে কবু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আমরা হচ্ছি বীরের জাতি, আমরা লড়াই করেই যাব। আমরা কারো কাছে মাথা নত করবো না, কারো চোখ রাঙ্গানোকে ভয় করি না, কারো অস্ত্রের জঞ্জনকে ভয় করি না। আমরা আমাদেরকে এখন ভয় দেখানো হচ্ছে যে কেউ সেন্টারে যেতে পারবেন না, কেউ সেন্টারে গিয়ে